বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না, একইভাবে বেপরোয়া গতিতে জীবন পরিচালনা করবেন না। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং জীবন পরিচালনা করা উভয় ক্ষেত্রেই ক্ষতিকর এবং অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। আপনার কাছে জব নেই, আপনার কাছে টাকা নেই, আপনার কাছে আপনার বাবার দেওয়া প্রপার্টি নেই, যে কারণে আপনি ডিপ্রেস, আপনার জীবনের গতিগুলা ঠিক নেই। এটাই হলো আপনার প্রধান সমস্যা। কিন্তু আপনার কাছে অনেক বড় একটা মূল্যবান সম্পদ আছে, সেটা হলো সময়, যেটা সঠিক ব্যবহার করে আপনি সব কিছু অ্যাচিভ করতে পারেন যেগুলো আপনার কাছে নেই। শুধু আপনাকে সময়ের সঠিক ব্যবহারটা জানতে হবে, সময়ের সঠিক ব্যবহার কিভাবে করে সেটা করতে হবে। তো আপনার কাছে কিছু নেই, কিন্তু আপনার কাছে অনেক সময় আছে। যেহেতু আপনার কাছে কিছু নেই বা আপনার কাছে সামথিং কিছু আছে, যে কারণে আপনার কাছে সময়ও অনেক বেশি আছে। আর যাদের কাছে অনেক কিছু থাকে তাদের সময় কম থাকে এবং সময় থাকেই না, কারণ তারা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে। তো আপনার কাছে যেহেতু কিছু নেই, আপনার কাছে অনেক মূল্যবান সম্পদ আছে যেটার নাম হলো সময়। এই সময়টাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। আপনি এই সময়টাকে আপনার জীবনের সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে আপনি চেষ্টা করেন এই সময়টাকে ব্যবহার করার, সময়টাকে কাজে লাগানোর, কীভাবে এই সময়ের মাধ্যমে নিজের স্কিলকে গ্রো করা যায় এবং সেই স্কিলের মাধ্যমে কীভাবে আপনি আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, আপনি আর্ন করতে পারেন। দিন শেষে আর্নটাই সব থেকে জরুরি, কারণ মানুষের যদি আর্নিং না থাকে তাহলে কেউ কাউকে মূল্যায়ন করে না, কেউ আর্নিংহীন মানুষকে কেউ তুচ্ছ মনে করে সবাই, ইভেন আপনার ফ্যামিলিও তুচ্ছ মনে করে। যদি আপনি এরকম কোনো সিচুয়েশন পার করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আর্নিং ব্যতীত কেউ আপনাকে পছন্দ করে না, আপনার বাবা মাও আপনাকে পছন্দ করে না। তো আর্ন করতে হলে অবশ্যই আপনাকে লার্ন করতে হবে। লার্ন করতে হলে আপনাকে কোনো একটা স্কিল বা কোনো একটা প্রফেশন চুজ করতে হবে এবং সেইটা কিভাবে সেটার মাধ্যমে সফলকামী হওয়া যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টা করার সময় আপনি আপনার সব থেকে বড় বাধা হিসেবে যেই আপনার জীবনে আসবে সেটা হলো যে, যেহেতু আপনার কাছে কিছু নেই, অনেক সময় আছে এবং সেই সময়গুলো আপনি সঠিক ব্যবহার করেন না বলেই আপনার কাছে কিছু নেই। সো সেই সময়গুলো শুধু আপনি আড্ডা, গসিপি বা অন্যদেরকে নিয়ে কথাবার্তা, অন্যদেরকে নিয়ে ভাবনা চিন্তা, এগুলো নিয়ে আপনি সেই সময়গুলোকে নষ্ট করছেন। এটা কখনোই করেন না। সেই সময়গুলো আপনি আপনার পজিটিভ থিঙ্কিংয়ে কাজে লাগান, একা থাকা শিখুন, একা থেকে আপনার সময়গুলোকে কীভাবে কাজে লাগানো যায় সেটা ক্যালকুলেশন করেন। আপনার 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা ঘুমাবেন, কত ঘন্টা খাবার খাবেন, কত ঘন্টা ঘুরবেন, কত ঘন্টা আপনি এন্টারটেনমেন্ট করবেন এবং কত ঘন্টা আপনি নিজের স্কিল ডেভেলপে কাজে লাগাবেন, সেইটার বিষয়ে আপনি কাজে লাগান। এটা আপনার লাইফে একটা বড় কিছু হতে যাচ্ছে বা এটা আপনার লাইফে একটা বড় কিছু নিয়ে এসে দিবে, শুধুমাত্র যদি আপনি সঠিকভাবে 1 বছর আপনার নিজেকে সময় দিতে পারেন। তাহলে আপনি আপনার জীবনে যেইগুলা নাই, আমি ভিডিও শুরুতেই বললাম যে যেগুলো নেই, আপনার কাছে জব নেই, আপনার কাছে টাকা নেই, আপনার কাছে বাবার দেওয়া প্রপার্টি নেই, কিন্তু আপনার কাছে সময় আছে, এই সময়টাই ব্যবহার করে আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন খুব ইজিলি। যেটা অনেক পৃথিবীতে মিলিয়নার আছে, বিলিয়নার আছে, আপনারা জানেন যে যাদের একদমই ফ্যামিলি লো বা ব্যাকগ্রাউন্ড একদমই লো ব্যাকগ্রাউন্ড থেকে তারা উঠে এসেছে, কিন্তু তারা যে তাদের এ জীবনে একদম লো ব্যাকগ্রাউন্ড সহই আছে এমন না। তারা এমন কিছু অ্যাচিভ করে নিয়েছে অনেকজন, যেটার মাধ্যমে তাদের কয়েক প্রজন্ম রাজার মতো চলেও শেষ হবে না যদি তারা এখনও স্টপ করে দেয়। কিন্তু তারা তো চলেই যাচ্ছে বা চলেই যাবে বা তাদের কাজ কন্টিনিউ থাকবে। জুকারবার্গ তো অলওয়েজ ফেসবুক চালাবেই, সে ফেসবুকের পাশাপাশি আরও কতটা বিজনেস স্টার্ট করে দিল, কিন্তু জুকারবার্গ তার বিজনেসের পিছনে কত সময় দিয়েছে সেটা জুকারবার্গের জীবনী যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন। জুকারবার্গ শুধু যে ফেসবুকই তৈরি করেছে এমন কিন্তু না, জুকারবার্গ ফেসবুকের আগে আরও অনেক কিছু তৈরি করার চেষ্টা করেছে, অনেক কিছু করার চেষ্টা করেছে যেগুলোর মাধ্যমে সে সফল হতে পারেনি। ওকে, তো আপনি জুকারবার্গ যেহেতু একটাতে সফল হতে পারেনি, আরেকটাতে সফল হতে পারেনি, একসময় সে সফল হয়ে গেছে, কিন্তু সে কিন্তু কোনো সময় তাকে নিজেকে গুটিয়ে নেয়নি এবং ডিস্ট্রয় করেনি। সে নিজেকে সময় দিয়েছে, কাজ করেছে বলে আজকে এই পর্যায়টা তার জীবনে এসেছে, যেখানে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট ফেমাস একটা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক।
তার পাশাপাশি তো ফেসবুক এখন ইনস্টা এবং হোয়াটসঅ্যাপ মিলে মেটা বিল্ড করেছে, এবং মেটার 3টাই প্রোডাক্ট, অনেক বড় প্রোডাক্ট 3টাই, আপনারা সবাই অবগত। এবং যারা আমার কথা শুনছেন, হয়তো আমার অডিয়েন্স যারা আছেন সবাই ফেসবুক ইউজ করেন, হোয়াটসঅ্যাপ ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, তো জুকারবার্গের আপনি সব কিছু ব্যবহার করছেন। যার কাছে কিন্তু কিছু ছিল না আজ থেকে 15-20 বছর আগেও যদি আপনি দেখেন, অত বেশি দেখতে হবে না, 14-15 বছর আগেও কিন্তু তার কাছে এমন কিছু ছিল না যেমনটা এখন আছে। সো আপনিও পারবেন, আপনাকে সময় দেন, আপনার কাছে এই সময়টাই আছে। আপনার কাছে কিছু নেই, তাহলে আপনার কাছে সময় আছে, এবং এই সময়ের সঠিক ব্যবহার করে আপনি অনেক বড় বড় অনেক কিছু অ্যাচিভ করতে পারেন ইজিলি, একদম ইজিলি। ওকে, তো আবারও যেটা বলছিলাম, গাড়ি চালানোর সময় কখনোই মোবাইল ফোনে কথা বলবেন না। এখানে বলছে, ওই পারে ছিল যে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না, বাট আমি এখানে দেখতে পাচ্ছি একটা স্পিড ব্রেকার আছে, সবাই বেপরোয়া গতিতেই চালাচ্ছে। হয়তো ঈদের জন্য যারা অনেকে জানে না যে এখানে স্পিড ব্রেকার আছে এরকম, সেটার জন্য হতে পারে। তো যেটাই হোক, বেপরোয়া গতিতে গাড়ি এবং জীবন কোনোটাই পরিচালনা করেন না, দুটাই অনেক ক্ষতিকর। ভালো থাকবেন, কিপ গোয়িংয়ের সাথে থাকার চেষ্টা করুন, কিপ গোয়িং আপনাদেরকে মোটিভ করার জন্য, আপনাদের কি করতে হবে বা কি করলে লাইফে আপনি আপনার সব টার্গেটেড গোল বা টার্গেটেড সাকসেসফুল লাইফটা আপনি কীভাবে অ্যাচিভ করতে পারবেন, এই বিষয় নিয়ে কিপ গোয়িং আপনাদের সাথে আছে প্রতিনিয়ত, প্রতিটা সময়। কিপ গোয়িং কোনো রোস্টার না, কিপ গোয়িং কোনো ফুড ব্লগার না, কিপ গোয়িং কোনো রিভিউয়ার না। ওকে, কিপ গোয়িং শুধু পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কথা, পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ বিজনেস মাইন্ড, এগুলো নিয়েই কিপ গোয়িং আপনাদের পাশে আছে সব সময়। ভালো থাকবেন, কিপ গোয়িংয়ের জন্য দোয়া করবেন। কিপ গোয়িং আবারও আপনাদের পাশে একটা ভিডিও নিয়ে চলে আসবে খুব দ্রুতই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।